হইছে থানা আইছে ম্যাডাম ইয়া হইছে জয়ের বাড়ি বলছে জয়ের জয়টা তোমার কইরা জয়ের ফোন করো ফোন করে আমার জয়ের বাড়ি বলছে কি হইছে
কারা আইছে মুসলিমরা বল বান দিয়া তারা চিল্লাচিল্লি করে আইছে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া দরজা লাগাইছি, দরজা তাইয়া লাগাইছে এমনি বোমার মতো গাড়ি ভাঙছে, আমরা রিকোভার ভাঙছে। তারপরে জানালা ভাঙে, জানালা ইট দিয়া ইসাইছে। আমি দরজা তোর বেন্দা লাগাইয়া টাকা দিয়া রয়েছি, ঘুমাইয়া দরজা। এরপরে জানালা ভাঙ্গিয়া বেন্দা ভাঙ্গিয়া পড়ছে, পরে বেন্দা টিকা দিয়া বই দিছি নিচাই দিয়া ইট জানলা দিয়ে ইট মারছে, আমার পাওয়ারও না ইয়া পড়ছে। কে লিগে তারা হামলা এটাও তো এটা তো আমি কইতে পারতাম না, কিটা ঘটনা আমরা ঘুরেও জানি না। এটা ঘটনা হয়েছে জানিও না, সত্যি ঘরে ঢুকিয়া তারা কারা মাংস কে লিগে আপনি জানাইছেন প্রশাসন নাই, প্রশাসনের কোনো খবর নাই, গন্ডগোল শেষ। এখন সব আপনারা এই চিন্তা হয়েছে জানার লাগিয়া, কিন্তু আমরা সুরক্ষা দেওয়ার মতো সময় মতো সুরক্ষা আমরা পাই না। এটা কি প্রশাসন এইরকম কি চিন্তা লাগিয়া? আজকে যদি একজন আমার কোনো মহিলা কাস্টমারের কোনো সমস্যা হইতো, তারপরে এটা দায়িত্ব হইতো না। আমার কতক্ষণ থেকে এই গন্ডগোল চলে, আমরা কতক্ষণ পরে গন্ডগোল। আর মেয়ে লোক তো প্রচুর, প্রায় 25 জনের মতো মেয়ে লোক আমার এখানে আছে। কি দোকান আপনার আমার বিউটি পার্লার, তো পূজার সিজন আমার তো কাস্টমার থাকছে। এর মধ্যে হঠাৎ করে আমরা চিল্লাচিল্লি শুনছি, বাইরে দেখছি যে এদিকে বাইরে একটু গন্ডগোল মারামারি অলরেডি শুরু হয়ে গেছে গিয়া। এরপরে আমরা আবার ঢুকে দৌড়ে বলছি, তারা বাইরে বলছি তোমরা ইয়ে করো, একটা সাইডে যাও সব, কারণ তারা ডিলাডিলি শুরু করে দিচ্ছে। এরপরে তারা আমি ওইরকম নিতে পারছি না, তারা আই গেছে প্রায় 10 জনের মতো। কারা আইছে ওই যে মুসলমান ছেলে কয়েকজন কে লিগে এই বাচ্চা বয়সী, তারা কি তারা কিছু জানি না, তারা এই মাংস শুরু করছে এখানে, মারতে শুরু করলে এখানে আমার ক্লাস পয়েন্টে আমার উপরে গিয়া পড়ছে, আমি সামনে আসছিলাম। আর এইসব একদম দুটাক বাইরে সব বাংছে ভাঙে, তারা কি তারা বাংছে, তারা রিজন তো আমি জানি না। তারা আমার এখানে মেলুক দেখছে, এটার উপর আমি লেগে আইছে, তো মেলুক আমার এখানে পুলিশ তখন দেখা গেছে দিয়া মারছে, ইট দিয়ে মারছে দিয়া মারছে। ওই যে আমার মেশিন সব বাংছে তারা। এরপর ওই দোকান নিয়ে দিয়ে মারছে, মারিয়া সব ক্লাস বাংছে। কথা বলতে আমার প্রায় 50,000 টাকা আমার জিনিস শেষ। এক লাখ টাকা মূল্য আমার সব কিছু এটা 50,000 টাকা জিনিস আমার শেষ। তখন কি অবস্থা করে কত জিনিস শেষ করেছে। আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের কদমতলার এখানে একটা ক্লাব। এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছে, ভালো কথা, দুর্গাপূজা করেন। দুর্গাপূজার নাম করে ওরা চাঁদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি, ওরা বলেছে যে আমরা 500 টাকার টিপ নিয়ে যাচ্ছি, আপনাকে 5,000 টাকা কেমন করে দেব। তারপর ওদেরকে বলা হয়েছে যে 5,000 টাকা দিতেই হবে, এরকম ওদের কাছে জুলুম করা হচ্ছে। তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে 2জন মহিলা রয়েছেন, মুসলিম মহিলা রয়েছেন, এবং 2জন ভাইও রয়েছিলেন মুসলিম ভাই। এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। ক্লাবের নাম কি জানি,
ক্লাবের নাম কি? ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে, মা বোনদের উপর হাত তুলেছে, দুজন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে। তো এই বিষয়ে আমরা আজকে কদমতলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে, আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী, এরাই দাঙ্গাবাজ, এরাই চাঁদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয়, এরার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কদমতলা থানাতে এসেছি। দেখা যাক, ওনারা বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্বর। আমরা ওনাদেরকে বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, যাতে দুর্গাপূজা কালী পূজার নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয়, কোনো মানুষের উপর জুলুম করা যাতে না হয়। কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু, ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন, এই দুর্নীতি করছেন, ওনারা চুরি বাটপারি করছেন, রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষেরকে মারধর করে চাঁদা কালেকশন করছেন। উনার কথা টোটালি মানেননি ওনারা। তো আমি বলতে চাই, আপনার কথা ডক্টর মানিক সাহাকে বলতে চাই যে স্যার, আপনার কথা কতটুকু রেখেছে এই ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা, যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন, ওরাই কোনো একটা রাজনৈতিক দল, হয়তো ডক্টর মানিক সাহার রাজনৈতিক দল ওনারা করছেন, কিন্তু কতটুকু ওরা মেনেছে আপনার কথা, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা ভারতের মুসলিম, আমি একটা কথা বলতে চাই, ভারতের মুসলিম, আমরা সংবিধানের উপর বিশ্বাসী, আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী, আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি, আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই, কিন্তু আমাদের বসবাস করতে দেওয়া হচ্ছে না। এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পিএসে। আমাদের এখানে কোনো উশৃঙ্খলা হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি, আমাদের কিছু লোকও রয়েছেন, ওনাদের সাথে আলাপ করছেন। তো দেখা যাক, ওদেরকে যদি গ্রেফতার করে না হয় তা আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এমন আমি বলতে চাই, যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক, আর কোনো মুসলিম ধর্মের কথাই আমি বলছি, ওয়াজ নসিহত হোক, ধর্মের কোনো বড় ধরনের অনুষ্ঠান হোক, কেন করতে যাবেন আপনারা? যদি পকেটে টাকা থাকে তাহলে করেন, না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকে রেখে